তো বন্ধুরা সবাইকে একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা কাজে আছি আর অনেক তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হয়েছে, একদম সময় পাইনি। আর এত গরম হচ্ছে, পাখার নিচে দাঁড়িয়েছি, উপরে পাখা চলছে তবু প্রচুর গরম হচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠে কী কাজ করলাম দেখুন, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আজকে তো আমি 4টের সময় ঘুম থেকে উঠে গেছি, 5টা পর্যন্ত ভাবছিলাম কি অন্ধকারটা কাটুক, না হলে উঠবো না। কী জানি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, বললাম যে কোনো দিন তো আমি 11টার সময় ঘুমাই না, অনেক লেট হয়, 12টা 12:30 বেজে যায়। তো কালকে একদম ফোন কাটেনি, শুয়েই ঘুমিয়ে পড়েছি। ভাই বাড়িতে কখন এসছে, কখন ভাত খেয়েছে আমি কিছুই যাই না। তো যাই হোক, প্রচুর গরম হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সবার ফার্স্ট আজকেও ঘুম থেকে উঠে গেছি। যখন উঠেছি তখনই দেখেছি গাছে একটাও ফুল নেই। কোন ভোর থাকতে যে আমাদের গাছের ফুলগুলো সবাই তুলে নিয়ে যায়, কি বলবো, একটাও ফুল পাইনি আজকে। একটা লাল ফুল না হলে হয় বলুন, ঘটে দিতে হয়, তো একটাও লাল ফুল পাইনি। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু দিলাম, মোছা দিলাম, বাসন মাজলাম, বিছানাটা গোছালাম, দুটো বিছানা গোছালাম, রান্নাঘর পরিষ্কার করলাম, স্নান করলাম, ঠাকুর পুজো করলাম। টিফিনটা করিনি এখনও, মা রান্না করলো। তো তার মাঝখানে এত দৌড়ে দৌড়ে কাজ করছি, ট্যাপ কলে জলও আজকে ভরেছি। দিদি আজকে কোথায় গেল, ব্যাংকে গেল মনে হয় টাকা তুলতে। তো প্রচুর গরম হচ্ছে আজকে। বর্ষাকালে কখনো এত গরম হয় জানা ছিল না। তো আমি যখন অসুস্থ ছিলাম, যখন আমার হাত ভেঙে গিয়েছিল, আমার মাথায় মানে অনেক ভারী ভারী ওষুধ খেয়েছিলাম, তো দামি দামি ওষুধ খেয়েছি। একটা ওষুধ 100 টাকা, মানে 80 টাকা এরকম পিস ছিল। তো ওষুধগুলো খেয়েছি বলে মাথার অনেকটা হেয়ার ফল হয়েছে। তো অনেকটা ছিল, আগের দিন একজনের কাছে বেচছিলাম, তো সে অনেক টাকা হবে কিংবা অনেকগুলো বাসন দিতে হবে বলে দিচ্ছিল না। কিন্তু বাড়িতে চুলগুলো কি আমি খাবো বলুন বন্ধুরা? তো আজকে চুল দিয়ে এই থালাটা নিয়েছি। অল্প গোটা কথা চুল দিয়েছি, বেশিরভাগটা রেখে দিয়েছি। মা বলছে যে সব চুল, আমি না, মাথা সবটা না, প্যাকেট ভর্তি হয়ে গেছিলো আমার। তো অল্প অল্প করে বেছে দেবো। তা আজকে বেছে টাকা নিইনি। অনেকে বলে যে মাথার চুল বেছে টাকা নিতে নেই, ওই জন্য আমি টাকা নিইনি। এই থালাটা নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। সকাল সকাল এই থালাটাতে বন্ধুরা মুখ দেখা যাচ্ছে, দেখুন আমার মুখ দেখতে পাচ্ছেন তো? কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। থালাটা অনেকটা ভারী আছে। আমি 100 টাকারই চুল বেচেছি, 20 গ্রাম বেচেছি, আর 30-40 গ্রাম মতো আছে। আমার অনেক মানে 3-4 মাসে অনেক জ্বর হয়ে গেছে। বলছি না যে অনেক দামি দামি ওষুধ খেয়েছি, তো অনেকটা আছে। থালাটা তোলা থাক, অনেক আত্মীয় স্বজন যখন আসে অনেক থালা লাগে একসাথে, থালাগুলো তোলা থাক, নাহলে আমি বিয়ে হয়ে গেলে আমি নিয়ে চলে যাবো। তো চলুন আগে টিপটা পরে নিই আজকে সকালবেলা। আর এই যে আমি টিপটা পরছি না বন্ধুরা, এই টিপের না হেভি আঠা আছে, মানে 2-3 বছর চলছে। একটা টিপ পরলে আমার 3-4 দিন হয়ে যায়, কি আরও 1-2 সপ্তাহ। যখন না আমি না তুলবো এরকমভাবে উঠবে না। এই টিপটার প্রচুর আঠা আছে। একদিন ট্রেনের মধ্যে থেকে কিনেছিলাম, 3-4 বছর হয়ে যাচ্ছে, কৌটো ভর্তি ছিল। একটা টিপ পরলে এখন 1 সপ্তাহ, যদি আপনি না তোলেন তো মাস ভরে থেকে যাবে, এত টিপের আঠা। আর অনেক দোকানে টিপ আছে বন্ধুরা, একদিনই থাকতে চায় না, উঠে যায়। এখন লোককে যেভাবে জালিয়াতি করছে, জালিয়াতিতে দুনিয়া ভরে গেছে। তো টিপটাই হচ্ছে আমার একমাত্র সাজ বন্ধুরা। টিপটা হলেই আমার সব সাজ হয়ে যায়। টিপটাই আমার মেন সাজ। মানে দুল টুল আমি কিছু পরি না, সবসময় ভালো লাগে না। তো সাজ হয়ে গেছে, মাথার চুলটা আঁচড়িনি, ড্রেস পরবো। আর আজকে যে ব্লগটা, কালকে তো একদম সময় পাইনি, তো আজকে ভাবছি যে আজকে ব্লগটা একটু এডিটিং করবো। এখন বসে 10-15 মিনিটের মধ্যে এডিটিং করবো। 9:30 তো বেজে গেছে, বেরোতে হবে তাড়াহুড়ো করে। চলুন চুলটা উঠিয়ে নিই, প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে, একদম মাথার চুল খুলে রাখা যাবে না আমার। আর গরম পড়লে আমার মনে হয় মাথার চুলগুলো কখন কাটবো। যাচ্ছি, খাচ্ছি। তো বন্ধুরা পরে আবার ব্লগটা এডিটিং করি, আবার পরে আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আজকে সকালবেলা টিফিন হচ্ছে ডিম টোস্ট। ডিম টোস্টটা যেহেতু খুব সহজে এবং কম সময়ে বানানো যায়, তো আজকে টিফিনে এটাই রেখেছিলাম। আর খুব সহজে বানিয়ে নিয়েছি ডিম টোস্ট, কিন্তু আমার একদম খেতে ভালো লাগে না। তো মা আজকে যেটা রান্না করেছিল, ভাত আর তরকারি, তো আমি সেটাই খেয়েছি। আর বন্ধুরা এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সারাদিন একটুও ব্লগ বানানোর সময় পাইনি। আর সন্ধ্যায় যখন ফিরলাম, মানে সন্ধ্যা মানে রাত হয়ে গেছে 8:30-9টা,
যখন ফিরেছি হাতে এত পেন হচ্ছিল, যেদিন ফার্স্ট হাত ভেঙেছিল তার থেকেও যেন বেশি পেন হচ্ছিল আজকে। আর হাতে পেন হচ্ছে না, যেখানে ভেঙেছে সেখানে পেন হচ্ছে না। হাত তো ভেঙেছিল কোনোই, কিন্তু কাঁধে যন্ত্রণা হচ্ছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে বন্ধুরা, একদম কথা বলার পরিস্থিতি নয়। তো যাই হোক, এই পর্যন্তই ব্লগটা। খুব ভালো থাকবেন সবাই।